কক্সবাজারের রুখিয়ায় পাহাড়ের নিচে অতি ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর মধ্যে ৫০০ পরিবারকে শনাক্ত করা হয়েছে। রোহিঙ্গা শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কমিশন জানিয়েছে, হাজারো রোহিঙ্গা পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বাস করছে। বৃষ্টি হলে আবারও ধসের ঝুঁকি রয়েছে, তাই অতি ঝুঁকিতে থাকা প্রায় ২০০০ রোহিঙ্গাকে চিহ্নিত করা হয়েছে। তাদের নিরাপদ স্থানে আত্মীয় স্বজনদের বাড়িতে কিংবা রোহিঙ্গা লার্নিং সেন্টারে স্থানান্তর করা হবে। গেল বুধবার ভোরে উখিয়ার ৫টি পাহাড়ে ভূমিধসে শিশুসহ ১০ জন মারা যায়। উখিয়া ও টেকনাফের ছোট বড় পাহাড়ের ৩৪টি ক্যাম্পে প্রায় ১০ লাখ রোহিঙ্গার বাস। পাহাড় ধসে প্রাণহানির ঘটনার পর ঝুঁকিপূর্ণ রোহিঙ্গাদের সরানোর বিষয়ে বিস্তারিত জানাতে উখিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, যেটি তারা নিতে যাচ্ছেন, যে কিছু চিহ্নিত করেছেন রোহিঙ্গাদেরকে, যাদেরকে নিরাপদ আবাসস্থলে নিয়ে যাওয়া হবে, সেটির ব্যাপারে আসলে রোহিঙ্গারা কতটুকু তৎপর রয়েছে এবং তারা আসলে আগ্রহী কিনা সেই জায়গাতে যেতে? হ্যাঁ, আমি এই মুহূর্তে রোহিঙ্গা ক্যাম্পে আছি। আপনি যে প্রশ্নটা করলেন, আমরা আলাপ করেছিলাম রোহিঙ্গাদের সাথে, অনেকের সাথে আলাপ করেছি এবং তাদের নেতাদের সাথে আলাপ করেছি যারা নেতৃত্ব দিচ্ছেন। তারা বলেছেন আসলে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তারা বলেছেন তারা সরে যেতে চান, তারা জীবনের ভয়ে আছেন, তারা সরতে চান, কিন্তু তারা আসলে যাবেন কোথায় এই প্রশ্নটা অনেকে করেছেন। তাদের যাওয়ার মতো নিরাপদ জায়গা নাই এবং আত্মীয় স্বজন যারা আছে তারাও আসলে অনিরাপদ জায়গা আছে বলে তারা বলছেন। আপনি দেখছেন এই যে এই পাহাড়ের পাদদেশে যে একদম যে আবাসগুলো আছে সব, এটা কিন্তু একটা পাহাড় ছিল, সেই পাহাড়টা আসলে দেখা যাচ্ছে না, সব কিন্তু তাদের আবাসে পাহাড়টা ঢেকে গেছে। সবটা পাহাড় এখানে উখিয়া থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত যে ৩৪টা রোহিঙ্গা ক্যাম্প আছে সেখানে সবগুলি পাহাড়ের উপরে তাদের আসলে আবাসস্থল এবং তারা যারা এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তারা সরে যেতে চাইছেন, কিন্তু আসলে তাদের এত বেশি রোহিঙ্গা আছে ঝুঁকিপূর্ণ অবস্থা, তাদের কোথায় নিয়ে যাবেন সেটাও একটা প্রশ্ন। তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের যে কমিশনার আছেন তিনি বলেছেন তাদেরকে ইতোমধ্যে ৫০০ পরিবারকে তারা চিহ্নিত করে কিছু কিছু পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও ১০০০ পরিবারকে তারা সরিয়ে নেবেন বলে বলেছেন। আমি একটু আগে এখানে দেখলাম এই ক্যাম্পে কিছু পরিবারকে তারা যেখানে লার্নিং সেন্টারগুলো আছে সেখানে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। খুব মুষ্টিমেয় হাতে গোনা কয়েকটা পরিবারকে ফিরিয়ে এখানে নিয়ে আসা হয়েছে এবং অন্যান্য পরিবার যারা আসলে অনেকে আসছেন বলে আমাদেরকে বলেছেন, তারা বলছেন সেখানে গেলে তাদের খাওয়া এবং থাকার নানা সমস্যা এই কারণে তারা সেখানে যেতে চাইছেন না। মোটামুটি অন্যদিকে তাদের যারা নেতারা আছেন, রোহিঙ্গাদের যারা নেতা, তারা বলছেন তাদের মূল সমাধান হচ্ছে তাদেরকে তাদের পূর্বের আবাসস্থল যেটা মিয়ানমারে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়া, তাদের মূল আবাসস্থলে ফিরিয়ে নিয়ে গেলে মূল সমাধানটা হবে। মোটামুটি বলা চলে যে এখানে এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় অনেক পরিবার রোহিঙ্গা কক্সবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ।